তো ভিউয়ার্স, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে আমরা কোন বিষয়ে কথা বলবো। তো আজকে বলবো আমরা একটা 12 ভোল্ট ব্যাটারি অটোকাট সার্কিটের বিষয়। তো 12 ভোল্ট অটোকাট সার্কিটের বিষয়ে যে কথাটি বলবো, এই সার্কিটটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই সার্কিটটি কিন্তু আমরা 30 এম্পিয়ার, 8 এম্পিয়ার, 9 এম্পিয়ার ইউপিএসের ভিতর যে ব্যাটারিগুলো থাকে, এই ব্যাটারিগুলো চার্জিং করার জন্যই কিন্তু এই সার্কিটগুলো তৈরি করা হয়েছে। এখন এই একই সার্কিটটি আমরা কিভাবে 120 এম্পিয়ার, 95 এম্পিয়ার, 200 এম্পিয়ার ব্যাটারিগুলো চার্জ করতে পারি, আজকে কিন্তু আমরা সেটাই দেখবো এই ভিডিওর মাধ্যমে। এবং কিভাবে আমাদের এই সার্কিটটিতে কিছুটা মডিফাই করলেই আমাদের সার্কিটটি কিন্তু 100 এম্পিয়ার, 200 এম্পিয়ার, 20 এম্পিয়ার গুলো চার্জ করতে পারবে। তো এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই মতামতগুলো লিখে জানিয়ে দেবেন। তো অনেক ভাইয়েরা কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া কী মোটিফাই যে ভিডিওটি, এই ভিডিওটি দেন। তো আমি আগের একটি ভিডিও দেখাইছিলাম যে কিভাবে আমরা একটা চার্জার তৈরি করতে পারি। আর এই সার্কিটটি আসলে খুবই একটি দুর্দান্ত সার্কিট। কারণ এই সার্কিটটিতে আমরা যখন ব্যাটারিগুলো ফুল চার্জ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের ডিসি লাইনটা কাট হয় না। ঠিক আছে, আমাদের ডিসি লাইনটা কাট হয় না, আমাদের এসি লাইনটা কাট হয়ে যায়। এসি লাইনটা কাট হলে কি হয়, আমাদের যে ট্রান্সফর্মার মানে যে অ্যাডাপ্টারটি, এই অ্যাডাপ্টারটিতে কোনো প্রকার লাইন আসে না। যে আমাদের 220 ভোল্ট যে ডাইরেক্ট লাইনটি বলি আমরা এসি লাইন, এই এসি লাইনটাই কিন্তু বন্ধ হয়ে যায়। সুইচিং, ঠিক আছে, এই রিলের মাধ্যমে আসলে সুইচিং করা হয়েছে। তো এটা তোমরা নির্দিষ্ট টাইম মতন সেট করতে পারবে যে আমার ব্যাটারিতে কত ভোল্ট উঠলে অটোমেটিক চার্জিং করা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এরকম তোমরা করে নিতে পারবে। তো সেগুলো আমি অন্য একটি ভিডিওতে দেখিয়েছি, এই ভিডিওতে দেখাবো আমরা শুধু কীভাবে মডিফাই করে আমরা এখানে 200 এম্পিয়ার, 120 এম্পিয়ার, 95 এম্পিয়ার ব্যাটারিগুলো চার্জ করতে পারি। তো আমি শুধু সেটাই দেখাবো তোমাদের এখানে। তো অবশ্যই এই সার্কিটটির বিষয়ে যদি কোনো মতামত থাকে তো কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং এর আগের যে ভিডিওগুলো দেখেননি এখনও, সে ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এবং আই বাটনও ক্লিক করে তোমরা দেখে আসতে পারো। ঠিক আছে, তো চলুন আমরা দেখে আসি সার্কিটটির ডায়াগ্রাম কীভাবে করতে হবে এবং কি কি মডিফাই করতে হবে, তাহলে আমাদের 220 এম্পিয়ার ব্যাটারিগুলো চার্জ করতে পারবে। ঠিক আছে, তা চলুন দেখে আসি। তো ভিউয়ার্স, আমাদের একটি 12 ভোল্ট চার্জার বানাতে হলে কি কি প্রয়োজন হবে। তো এখানে একটা 12 ভোল্ট অ্যাডাপ্টার দরকার হবে, একটি ডায়োড দরকার হবে, এবং আমাদের যে অটোকাট রিলে সার্কিটটি, এই সার্কিটটির দরকার হবে, এবং একটি ক্যাপাসিটার দরকার হবে। 12 ভোল্ট একটি ক্যাপাসিটার দরকার হবে। এবং আপনারা যে ব্যাটারিটি চার্জিং করবেন সেই ব্যাটারিটি কত এম্পিয়ার, ধরুন আমি এখানে ব্যাটারি নিয়েছি 120 এম্পিয়ার, তাহলে তোমাকে অ্যাডাপ্টারটি চয়েস করতে হবে, যেমন 8 এম্পিয়ার, 5 এম্পিয়ার, কিংবা 7 এম্পিয়ার। 10 এম্পিয়ার হলেও হবে, 9 এম্পিয়ার হলেও হবে, যত এম্পিয়ার বেশি হবে তত দ্রুত চার্জ করতে পারবে। ঠিক আছে, তো এখানে কানেকশনগুলো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে এখানে আমি কানেকশনগুলো করছি। ভিডিওটি কেউ টেনে দেখবে না, টেনে দেখলে বুঝতে পারবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখে আশা করি তোমরা এটা বুঝতে পারবে, বুঝে তোমরা করলে 100% কাজ করবে। তো এখানে আমি এসি লাইনটি কানেকশন করে নিলাম। এখন আমাদের ডায়োডের যে অ্যাডাপ্টারের 12 ভোল্ট দুইটি কানেক্ট হবে, সেই দুইটি এখন আমি কানেক্ট করে নিলাম। এখন এই দুইটি কানেক্ট করার পরে আমাদের ক্যাপাসিটারের যে ডায়োডের যে প্লাস মাইনাসটি, তার সাথে আমাদের ক্যাপাসিটারটি সংযোগ করতে হবে। এখন ক্যাপাসিটারটি সংযোগ করার পর এখন আমাদের যেহেতু এখানে আমরা 10 এম্পিয়ারের, ধরুন 10 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার নিয়েছি, যে 10 এম্পিয়ারের অ্যাডাপ্টারগুলো আপনাদের যারা না থেকে থাকে তো অবশ্যই 7 এম্পিয়ার কিংবা 8 এম্পিয়ার এরকম অ্যাডাপ্টারগুলো নেওয়ার চেষ্টা করবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু যে অটোকাট রিলে সার্কিটটি, এই অটোকাট রিলে সার্কিটটির এখানে কিন্তু 3টি পয়েন্ট আছে মাঝামাঝি। এই 3টি পয়েন্ট কিন্তু আমি এখানে বাদ রেখেছি। এই 3টি পয়েন্ট আমরা কখন লাগবে, যখন আমরা 30 এম্পিয়ার ব্যাটারিগুলো চার্জ করতে যাব, 8 এম্পিয়ার ব্যাটারিগুলো চার্জ করতে যাব, তখন আমাদের ওই 3টি কানেক্টর লাগবে। ঠিক আছে, এভাবেও তোমরা করতে পারবে। এই যেভাবে এখানে আমি ডায়াগ্রামটি দেখিয়েছি, এই ডায়াগ্রাম অনুযায়ী তোমরা এখানে 8 এম্পিয়ার ব্যাটারিগুলো চার্জ করতে পারবে, এবং 7 এম্পিয়ারও ব্যাটারিগুলো চার্জ করতে পারবে।
এখানে এভরিথিং সবগুলোই চার্জ করতে পারবে, ঠিক আছে, কোনো প্রকার সমস্যা হবে না। তবে এখানে যেহেতু আমাদের অ্যাডাপ্টারটির এম্পিয়ারগুলো বেশি, তো এই জন্য ট্রান্সফরমারের যখন এম্পিয়ার বেশি হবে তখন কিন্তু আমাদের যেহেতু ব্যাটারিটি 7 এম্পিয়ার ধরুন, তো ব্যাটারিটি যখন 7 এম্পিয়ার হবে তখন কিন্তু খুবই দ্রুত চার্জ হবে। দ্রুত চার্জ হওয়ার কারণে আমাদের ব্যাটারিটি খুবই শীঘ্রই নষ্ট হয়ে যেতে পারে। তো এর জন্য অবশ্যই এখানে কখনোই 30 এম্পিয়ার ব্যাটারিগুলো চার্জ করতে পারবে। এখানে 30 এম্পিয়ার ব্যাটারিগুলো চার্জ করলে ততটা সমস্যা হবে না, তারপরেও চার্জ না করাই ভালো, যেহেতু এখানে আমাদের অ্যাডাপ্টারটির এম্পিয়ার বেশি। তো তাতে করে তোমরা কি করবে, এখানে তোমরা 100 এম্পিয়ার, 95 এম্পিয়ার, 120 এম্পিয়ার এরকম ব্যাটারিগুলো চার্জ করার চেষ্টা করবে, যেহেতু আমাদের এখানে ট্রান্সফরমারটির কিন্তু এম্পিয়ারটি অনেক বেশি। তো অনেক বেশি হওয়ার কারণে যখন আমরা কম এম্পিয়ারের ব্যাটারিগুলো চার্জ করব তখন কিন্তু অনেক ফাস্ট চার্জিং হবে। তো এই ফাস্ট চার্জিং হওয়ার পরে আমাদের ব্যাটারিটি ডেড হয়ে যেতে পারে। তো অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে কাজ করবে, তাহলে ব্যাটারিটিও টেকসই হবে এবং এখানে কোনো জিনিস ক্ষতিগ্রস্ত হবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে না চার্জারের একটি ডায়াগ্রাম। এইভাবে তোমরা এখানে 120 এম্পিয়ার ব্যাটারি, 200 এম্পিয়ার ব্যাটারিগুলো চার্জ করতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না। এম্পিয়ার কম হলে চার্জটা একটু স্লো ওঠে, আর যখন এম্পিয়ারটি বেশি হয়ে যায় তখন চার্জটা একটু ফাস্ট ওঠে। তো সবসময় মিডিয়াম রাখার চেষ্টা করবে, কারণ মেলা অতিরিক্ত কোনো জিনিস ভালো না, ঠিক আছে। তো অতিরিক্ত দিলে তোমাদের ব্যাটারিটি খুব শীঘ্রই নষ্ট হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে সব সময়। আর যখন তোমরা 200 এম্পিয়ার ব্যাটারিগুলো চার্জ করবে তখন একটু স্লো চার্জ করবে, যেহেতু এখানে আমাদের যখন 100 এম্পিয়ারের ব্যাটারিগুলো চার্জ করার জন্য একটি অ্যাডাপ্টার চয়েস করব, তখন কিন্তু এম্পিয়ারটি আমার একটা আয়ত্তর ভিতর থাকবে। যে আমি এখানে যেহেতু ধরুন একটি ট্রান্সফর্মার চয়েস করেছি 8 এম্পিয়ার, তো 8 এম্পিয়ার যখন আমি চয়েস করেছি তখন আমার একটি ব্যাটারি আছে ধরুন 100 এম্পিয়ার। তো এটা আমার পারফেক্ট, 100 এম্পিয়ার 8 এম্পিয়ার চার্জ করার জন্য পারফেক্ট। এখন ওখানে যদি আমি 200 এম্পিয়ার দিই তাহলে চার্জটা একটু স্লো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন আমি এখানে 30 এম্পিয়ার দিব তখন কিন্তু চার্জটা খুবই তাড়াতাড়ি হবে, ফাস্ট হবে। তো এর কারণে ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে। তো এরকম কাজগুলো কখনোই করবেন না। তো কানেকশনগুলো তোমরা দেখতে পেলে, তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে তোমরা 30 এম্পিয়ার ব্যাটারিগুলো চার্জ করতে পারবে এবং 8 এম্পিয়ার 7 এম্পিয়ার যে ব্যাটারিগুলো পাওয়া যায় ইউপিএসের ভিতরে, তো ওই ব্যাটারিগুলো কীভাবে চার্জ করবে এর পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই মতামতগুলো লিখে জানিয়ে দেবেন যে কোন বিষয়ের পরে আপনারা ভিডিওগুলো চান, তো আমি অবশ্যই সেই বিষয়ের পরে ভিডিওগুলো বানাবো। তো এই ব্যাটারি চার্জিংয়ের পরে তোমাদের যদি কোনো প্রকার ডাউট থেকে থাকে, কোনো প্রকারের সমস্যা ফেস করেন, তো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি সেটার সমস্যার সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।